আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে ইঙ্গিতটা দিলেন, সেই ইঙ্গিত থেকে এতটুকু বোঝা যায়, বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে কোরআনুল কারীম নাজিল করার কারণেই কিন্তু রমজান মাসের মর্যাদাটা বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাস হিসাবে সব মাসগুলোকেই সমান, কিন্তু মর্যাদার খাতিরে, ইজ্জতের খাতিরে, ইজ্জত আর সম্মান আর শ্রেষ্ঠত্বের বিবেচনায় এই রমজান মাসকে 11টি মাসের উপরে শ্রেষ্ঠত্ব মণ্ডিত করেছেন, মর্যাদাবান করেছেন। এর প্রধান কারণ, একমাত্র কারণ হলো অন্য 11টি মাসে কোরআনুল কারীম নাজিল হয় নাই, কিন্তু এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আর কোরআন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা নিজে দামি, যেমনটা নিজে শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত সব কিছুই যেমন চিরস্থায়ী, সব কিছুই যেমনটা সবচাইতে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আগে যত কিতাব নাজিল করেছেন, যত সহিফা অবতীর্ণ করেছেন, এই সব কিতাবগুলো এবং সহিফাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব ছিল। এই কারণে ওই সব কিতাবগুলো এই দুনিয়াতে তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো একদম মেইন এবং অক্ষত অপরিবর্তিত কোনো কপি পৃথিবীর জমিনে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে কালামুল্লাহ আখ্যায়িত করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যখন তার জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মনে হয় কেমন যেন বান্দা আল্লাহ পাকের সঙ্গে নিজেই কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি আরো বলছেন, দেখো শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেই ক্ষান্ত নয়। আজকালকে আমাদের মধ্যে এই প্রবণতা আছে, কোরআন তেলাওয়াতে আমাদের ক্ষান্ত, কিন্তু এই কোরআনে মদের বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনে ঘুষের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে অন্যায়ের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে জুলুমের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে অন্যায় অবিচার এবং এই কোরআনে যত রকমের দুর্নীতি আছে, যত ধরনের অন্যায় আছে, সব কিছুর বিপক্ষে কথা আছে। যত রকমের ভালো কাজ আছে, ভালো কথা আছে, সব কিছুর পক্ষে কথা আছে। আজকে আমাদের মধ্যে একটা বড় প্রবণতা, এই কোরআন তেলাওয়াত আমরা শুনি, এই কোরআন তেলাওয়াত আমরা শুনি, মজা করে শুনি। অনেক জায়গায় দেখবেন যে দুনিয়ার কোনো কিছু আমল না করলেও বড় বড় সোসাইটিগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় রমজান মাসে। হাফেজ সাহেবদেরকেও বড় বড় হাদিয়া দেয়, কিন্তু ওই মসজিদগুলোতেই যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, এটাও কিন্তু কোরআনে আছে। ওই মসজিদগুলোতেই যদি আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, অন্যায় দুর্নীতি অবিচারের বিরুদ্ধে কথা বলেন, আর হুজুরের কথা ভালো লাগে না, ঠিক কিনা? মুআজ্জাজ মুহতারামুল মাকাম, সম্মানিত সুধী মুসল্লিয়ানে কেরাম, বেরাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর সুজুদ যে মহান রব্বে করিম অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে রমাদানের আজকের এই প্রথম জুমায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের প্রিয় ঘর মসজিদে এসে বসার তৌফিক দান করেছে। সেই রব্বে করিমের দরবারে আমরা সকলেই শুকরগুজার হচ্ছি, শুকরিয়া আদায় করছি। হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে সমস্বরে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, সম্মানিত প্রিয় মুসল্লিয়ানে কেরাম, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান সম্পর্কে যে বহুল প্রচলিত আয়াত, আল্লাহ পাক পবিত্র কোরআনে যে আয়াতটি নাজিল করেছেন,
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শাহরুন মানে হলো মাস, শাহরু রমাদান মানে রমাদান মাস। এরপরে আল্লাহ পাক আরো বলেন উনজিলা ফীহিল কুরআন, এমন মাস যেই মাসে আল্লাহ পাক কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আসলে মর্যাদার বিন্যাসকারী। কোন জিনিসকে কোন জিনিসের উপরে, কোন ব্যক্তিকে কোন ব্যক্তির উপরে মর্যাদাবান করবেন, এর চূড়ান্ত সিদ্ধান্ত তো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকেই হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে আরো বলেছেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যাকে চান তাকে সম্মানিত করেন, আবার যাকে চান তিনি তাকে অসম্মানিত করেন, বেইজ্জতি করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপরে ক্ষমতাবান। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইখতার, তোমার রব যা চান তাই সৃষ্টি করে। ওয়া ইখতার, এবং এই সৃষ্টি জগতের মধ্যে যাকে এবং যেই বস্তুকে চান শ্রেষ্ঠত্ব মণ্ডিত করেন, সম্মানিত করেন। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। তো রমজান মাস আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দিদা, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাসকে অন্যান্য সব মাসের উপরে মর্যাদাবান করেছেন। এই সব কিছুর মূলে হলো আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ পাকের ইরাদা। বাকি এর পরেও যদি আমরা কারণ খুঁজে বের করার চেষ্টা করি যে কেন এই রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত বেশি মর্যাদা দান করলেন, যে কেমন মর্যাদা, যে এই রমজান মাসে একটি নফল ইবাদতকে আল্লাহ পাক একটি ফরজের মর্যাদা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। একটি ফরজ যদি কেউ আদায় করে, সেই একটি ফরজকে 70টি ফরজ আদায় করার সমান সওয়াব আল্লাহ পাক তাকে দান করেন। সুবহানাল্লাহ। আর হাদিসের ভাষ্যমতে ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটি নেকিকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান করেছেন, সম্মানিত করেছেন, শ্রেষ্ঠত্ব মণ্ডিত করেছেন। এর যদি আমরা কারণ উদ্ঘাটন করতে যাই, কারণ তালাশ করতে যাই, তাহলে যেই কারণটি কোরআন এবং হাদিসের আলোকে আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, প্রস্ফুটিত হয়ে ওঠে, এই কোরআন, এই রমজানের এই মর্যাদা, এই সম্মান, এই কোরআনের এত গুরুত্ব, এত তাৎপর্য, এত শ্রেষ্ঠত্ব, এই সব কিছুর মূলেই হলো পবিত্র কোরআনুল কারীম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। যে পবিত্র কোরআনুল কারীমকে কেন্দ্র করেই এই রমজানের এত মর্যাদা, পবিত্র কোরআনুল কারীমকে উদ্দেশ্য করেই এই রমজানের এত মর্যাদা, পবিত্র কোরআনুল কারীমের কারণেই এই রমজানের এত ফজিলত, এত মাহাত্ম্য, এত শ্রেষ্ঠত্ব। পবিত্র কোরআন নিজে শেখা, নিজে শেখানো, নিজে পড়া, অন্যকে পড়ানো। শুধু কোরআনের শ্রেষ্ঠত্বটা একটু বুঝি, কেন এই কোরআনের কারণে রমজানের এত মর্যাদা বাড়বে। নবীজির প্রিয় সাহাবী ছিলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। বুখারী, মুসলিম সহ সিয়াসিত্তার সমস্ত কিতাবে এবং আরো যত বিখ্যাত হাদিস গ্রন্থ আছে,
যেই মানুষটির নাম সবচেয়ে বেশি উচ্চারিত হয়, সবচেয়ে বেশি এসেছে, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ঘর বাড়ি ক্ষেত খামার ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে, সব কিছু ত্যাগ করে, সব কিছু বর্জন করে নবীজির দরবারে চাটাইয়ের মতো পড়ে থাকতেন। যেমন এই যে আমরা কার্পেট বিছিয়ে রেখেছি, উপর দিয়ে আমরা হাঁটতেছি, চলতেছি, মাড়াই করতেছি, এরপরেও কার্পেট কিন্তু নড়েও না, চলে। কথা বলুন, ঠিক কি? কার্পেট নড়াচড়া করে না, কোথাও যায় না। যেভাবে আমরা রেখে দিয়েছি ঠিক সেভাবেই কার্পেট এখানে অবস্থান করছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম কার্পেটের মতো, চাটাইয়ের মতো নবীজির দরবারে পড়ে থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ক্ষুধার যন্ত্রণায় বেহুশ হয়ে পড়ে যেতেন, এরপরেও নবীজির দরবার ছাড়তেন না। কারণ যদি এক মুহূর্তের জন্য এই দরবার ছেড়ে যায় আর নবীজি কোনো হাদিস বলেন, তাহলে আমার থেকে এই হাদিস ছুটে যাবে, আমি এই হাদিস আর পাবো না। সুবহানাল্লাহ। সেই হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া আবু হুরায়রা তাআল্লামিল কোরআন, তুমি মানুষকে কোরআন শিক্ষা দাও। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রাকে নবীজি বললেন, আবু হুরায়রা তাআল্লামিল কোরআন, আবু হুরায়রা তুমি মানুষকে কোরআন শিক্ষা দাও, কোরআনের শিক্ষা, কোরআনের সবক তুমি মানুষকে দাও। কারণ এই কোরআন এত দামি, এত দামি, এই কোরআন যদি তুমি মানুষকে শিক্ষা দিতে থাকো, এমনকি হাত্তা ইয়াতিয়াকাল মাউত, আবু হুরায়রা যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না চলে আসে, মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি মানুষদেরকে কোরআনুল কারীম শিক্ষা দিতে থাকো। সুবহানাল্লাহ। আর যদি কোরআন শিক্ষা দিতে দিতে, কোরআনের সবক মানুষকে পড়াতে পড়াতে যদি তোমার মৃত্যু এসেও যায়, তাহলে তুমি দেখবে যে একদল ফেরেশতা তোমার কবর জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। একদল ফেরেশতা তোমার কবর জিয়ারত করবে। হাত্তা কামা ইউজারুল বাইতুল আতীক, নবীজি আরো বলেছেন, আবু হুরায়রা যেমনটা বাইতুল আতীক মানে হলো কাবা ঘর, এই বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, অনেক কষ্ট করে, শত সহস্র মাইল পাড়ি দিয়ে বাইতুল্লাহ শরীফ জিয়ারত করার জন্য আসে। ঠিক তেমনি ভাবে অসংখ্য অগণিত ফেরেশতা তুমি আবু হুরায়রার কবর জিয়ারত করার জন্য আসবে। সুবহানাল্লাহ। তাআল্লামিল কোরআন, কোরআন শিক্ষা দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তাআল্লামুল কোরআন ওয়া আল্লিমুহান নাস ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুল। নবীজি বলেছেন, নিজেরা কোরআন পড়ো, অন্যকে কোরআন শিখাও, কেননা ফাইন্নী মাকবুস, আমি নবী তো চলেই যাব, সুতরাং আমার পরে তোমরা এই কাজ চালু রাখো। তাহলে কোরআনের মর্যাদা কম না বেশি? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি কথা বললেন যে যদি তুমি পড়াইতে পড়াইতে মরেও যাও, তাহলে বাইতুল্লাহ যেমন মানুষ জিয়ারত করে, তোমার কবর সেরকম ফেরেশতারা জিয়ারত করতে থাকবে। সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম, এই দামি কিতাব রমজান মাসে অবতীর্ণ হয়েছে, এজন্যই রমজানের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেমনটি আয়াত থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা তো ওই রমজান মাস যেই রমজান মাসে আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি। সুবহানাল্লাহ। হুদাল লিন্নাস, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য, মানুষকে জান্নাতের পথে, সিরাতে মুস্তাকিমের পথে পরিচালিত করার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা,
কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে যে ইঙ্গিতটা দিলেন, সেই ইঙ্গিত থেকে এতটুকু বোঝা যায়, বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে কোরআনুল কারীম নাযিল করার কারণেই কিন্তু রমজান মাসের মর্যাদাটা বেড়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মাস হিসাবে সব মাসগুলোকেই সমান, কিন্তু মর্যাদার খাতিরে, ইজ্জতের খাতিরে, ইজ্জত আর সম্মান আর শ্রেষ্ঠত্বের বিবেচনায় এই রমজান মাসকে 11টি মাসের উপরে শ্রেষ্ঠত্ব মণ্ডিত করেছেন, মর্যাদাবান করেছেন। এর প্রধান কারণ, একমাত্র কারণ হলো অন্য 11টি মাসে কোরআনুল কারীম নাজিল হয় নাই, কিন্তু এই রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আর কোরআন যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেমনটা নিজে দামি, যেমনটা নিজে শ্রেষ্ঠ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত সব কিছুই যেমন চিরস্থায়ী, সব কিছুই যেমনটা সবচাইতে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আগে যত কিতাব নাজিল করেছেন, যত সহিফা অবতীর্ণ করেছেন, এই সব কিতাবগুলো এবং সহিফাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব ছিল। এই কারণে ওই সব কিতাবগুলো এই দুনিয়াতে তার কোনো অস্তিত্ব নাই, তার কোনো একদম মেইন এবং অক্ষত অপরিবর্তিত কোনো কপি পৃথিবীর জমিনে পাওয়া যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমকে কালামুল্লাহ আখ্যায়িত করেছেন। এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন বান্দা যখন তার জবান থেকে কোরআনুল কারীম তেলাওয়াত করে, মনে হয় কেমন যেন বান্দা আল্লাহ পাকের সঙ্গে নিজেই কথা বলতে থাকে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত করা মানেই হলো আল্লাহ পাকের সাথে কথা বলা। সুবহানাল্লাহ। কারণ কোরআন হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম। কালাম মানে কথা। এই যে আমি কথা বলতেছি, আমার জবান থেকে বের হচ্ছে যেটি, সেটি হলো কথা, কালাম। ঠিক কোরআন আল্লাহ পাকের জবান থেকে বের হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। ঠিক তেমনি ভাবে এই পবিত্র কোরআনুল কারীমও চিরস্থায়ী, কোনো সময় এই কোরআন ধ্বংস হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাকের কালাম ধ্বংস হবে না। কারণ আল্লাহ পাকের কালাম যদি ধ্বংস হয়ে যায়, তাহলে তো আল্লাহও ধ্বংস হওয়া লাজিম আসে। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিখ্যাত একটি মাসআলা আছে, খলকে কোরআনের মাসআলা, যে কোরআন মাখলুক কিনা, কোরআন অন্যান্য সৃষ্টির মতো মাখলুক কিনা, এই নিয়ে একটা বিশাল ডিবেট আছে এবং উলামায়ে কেরামের ইখতিলাফ আছে, মতবিরোধ আছে। মাখলুক মানে যেমন আসমান একটা মাখলুক, জমিন একটা মাখলুক, মানুষ একটা মাখলুক, এই জিন একটা মাখলুক, গাছপালা, তরু লতা বৃক্ষ, এই নদী যা আছে পৃথিবীতে সব হলো মাখলুক। এখন এই কোরআন একটা মাখলুক কিনা, এখন প্রশ্ন হলো যে হুজুর কোরআন মাখলুক না মাখলুক নয়, এই নিয়ে এত তর্ক বিতর্কের প্রয়োজন। তর্ক আর বিতর্কের প্রয়োজন হলো যে আসমান কি কোনোদিন থাকবে? চিরদিন থাকবে? থাকবে না। জমিন চিরদিন থাকবে? মানুষ চিরদিন থাকবে? থাকবে না। যা মাখলুক এই সব কিছুই ধ্বংস হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধুমাত্র থাকবেন কে? খালেক। খালেক মানে আল্লাহ। শুধুমাত্র থাকবেন কে? খালেক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, কুল্লু মান আলাইহা ফান, যা কিছু আছে এই পৃথিবীতে এই সব কিছু নশ্বর, সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অবশিষ্ট থাকবে। প্রশ্ন হলো যে এখন কোরআনও যদি অন্যান্য মাখলুকের মতো হয়, তাহলে মাখলুক যেমন ধ্বংস হয়ে যাবে, তাহলে তো এই ধারাবাহিকতায় কোরআনও ধ্বংস হয়ে যাওয়ার কথা। কথা বলুন ঠিক কিনা? কিন্তু না, কোরআন মাখলুক নয়, কোরআন হলো আল্লাহর কালাম। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেমনটা থাকবেন, কোনোদিন ধ্বংস হবেন না, সবকিছু ধ্বংস হয়ে যাবে,
সেই কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, কোরআনও চিরস্থায়ী থাকবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে কোনো কিতাবের তেলাওয়াত না হলেও কোরআনের তেলাওয়াত হবে, সুবহানাল্লাহ। অন্যান্য কিতাবেরও তেলাওয়াত হবে। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করবে। এইভাবে অনেক কিতাব তেলাওয়াত করা হবে, কিন্তু কোরআনের তেলাওয়াত করা হবে। তো এই কোরআনের তেলাওয়াত আর এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের সাথে সম্পৃক্ত, তার সত্তার সাথে সম্পৃক্ত। আল্লাহর নিজের সত্তা যেমনটা স্থায়ী, চিরস্থায়ী, ঠিক এই কোরআনও চিরস্থায়ী, স্থায়ী। আল্লাহ নিজেও যেমন কোনোদিন ধ্বংস হবেন না, এই কোরআনও কোনোদিন ধ্বংস হবে না, সুবহানাল্লাহ। এই মাসআলায় উলামায়ে কেরামের যখন ইখতিলাফ এবং মতবিরোধ, হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ইমাম, সব ইমামগণ বলেছেন এই পৃথিবীতে আরো যত মাখলুক আছে, অসংখ্য অগণিত মাখলুক আছে, আল্লাহর সৃষ্টি আছে, এই কোরআন সেই অন্যান্য মাখলুকের মতো একটা মাখলুক, একটা সৃষ্টি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, না, তোমরা পৃথিবীর সব ইমাম যদি এ কথা বলো, কিন্তু আমি ইমাম আহমদ ইবনে হাম্বল কোরআনকে মাখলুক বলতে পারি না, সুবহানাল্লাহ। তাকে অ্যারেস্ট করে বেত্রাঘাত করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। এরপরেও তিনি কোরআনকে মাখলুক বলেন নাই, কারণ মাখলুক মানে সব ধ্বংস হয়ে যাবে, কিন্তু কোরআন ধ্বংস হবে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, এই কোরআন হলো এত দামি, এই কোরআন হলো এত শ্রেষ্ঠ, এই কোরআন হলো এত মর্যাদাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে হাকিম পবিত্র কোরআনুল কারীম রমজান মাসে নাজিল করার কারণে এই রমজান মাসের মর্যাদা যিনি বাড়িয়েছেন তিনি কে? আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআনকে আমি রমজান মাসে নাজিল করেছি, আর এই কোরআনের কারণেই রমজানের মর্যাদা অন্য সব মাসের উপরে আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সম্পর্কে আরো বলেছেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। এই কোরআনই ছিল আমার নবীজির বড় মুজিজা, সব চাইতে উল্লেখযোগ্য বড় মুজিজা। নবীজির আরো কিছু মুজিজা আছে, যেই মুজিজাগুলো আর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই। যেমনটা মেরাজের ঘটনা, যেমনটা চন্দ্র দ্বিখণ্ডিত করার ঘটনা মুজিজা, ঠিক তেমনি ভাবে কালামে হাকিম পবিত্র কোরআনুল কারীম আল্লাহ পাক আমার নবীজিকে দিয়েছেন। এমন কালাম আর পৃথিবীর কোন নবী রাসূলকে আল্লাহ পাক দেন নাই, সুবহানাল্লাহ। তাহলে এই রমজানের মর্যাদার মূলে আছে হলো পবিত্র কোরআন। এজন্য আপনি দেখবেন যে কোরআনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে, এই সব কিছুই অন্যান্য বস্তুর চাইতে মর্যাদাবান, সুবহানাল্লাহ। যেমনটা পবিত্র কোরআনের সাথে সম্পৃক্ত একটা রজনী, যেই রজনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জানিয়েছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফীহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। এই যে লাইলাতুল কদর, কদরের রাত্রি, ভাগ্য নির্ধারণী রাত্রি, এই রাতের এত মর্যাদা কারণ হলো এই রাতে আমি আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের খাতিরেই এই রমজানকে মর্যাদাবান করেছেন, লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব বাড়িয়ে দিয়েছেন।
আল্লাহ পাক বলেছেন খায়রুম মিন আলফি শাহর, এক রাতের ইবাদত হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ। আওয়াজ করে পড়ুন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম, আবার দুনিয়ারও এটা নিজাম। দুনিয়ার মানুষও যদি ভালো জিনিসের সাথে সম্পর্ক রাখে, ভালো মানুষের সাথে সম্পর্ক রাখে, দামি মানুষের সাথে যদি সম্পর্ক রাখে, ওই মানুষটারও মর্যাদা বেড়ে যায়, দামি হয়ে যায়। এজন্য কবি বলছেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, মানে হলো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ঠিক কিনা? ভালো বস্তু ব্যক্তির সাথে সম্পর্ক রাখলে মানুষের মধ্যে ভালো গুণ চলে আসে। এই জন্য বিজ্ঞজনেরা বলেছেন তেঁতুল গাছের নিচে বেশি বসে থেকো না। তেঁতুল খেলে মানুষের মেধা কমে যায়, ওই গাছের নিচে বসে থাকলে কি হয়? মানুষের মেধা কমে যায়। বিজ্ঞজনদের কথা। তাই যদি কোনোদিন কোনো সওয়ারি ব্যবহার করতে হয়, গাধা না ব্যবহার করে ঘোড়া ব্যবহার করে। সুবহানাল্লাহ পড়েন। কারণ গাধা ব্যবহার করলে, গাধা যেমন বোকা বুজদিল, ঠিক মানুষও বোকা হয়ে যায়, বুজদিল হয়ে যায়, মানুষের সাহস কমে যায়। আর ঘোড়া দুর্বল হইলেও ঘোড়ার পিঠে চললে একটা ভাব চলে আসে। কথা বলুন ঠিক কিনা? ঘোড়া সাহসী, যারা ঘোড়া পালে এরাও সাহসী হয়। দুনিয়ার নিজামতায় যে একজন বড় মানুষের সাথে, এটা বড় মানুষের পিএসেরও কিন্তু একটা দাম আছে। কথা বলে ঠিক কিনা? এই সাধারণ যে কোনো কর্মকর্তার চাইতে একজন মন্ত্রীর পিএসের পাওয়ার কিন্তু অনেক বেশি, তাকে মানুষ অনেক গুরুত্ব দেয়। এই দুনিয়ার নিজাম ওইটাই যে ভালো জিনিস, ভালো বস্তুর সাথে মানুষ যদি সম্পৃক্ত হয়, তার মর্যাদা বেড়ে যায়, কদর বেড়ে যায়। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিনও এই কালামে হাকিম পবিত্র কোরআনুল কারীমের নিসবতটাকেও মর্যাদার চাবিকাঠি বানিয়েছেন, যে কোরআন যেখানে যার সাথে সম্পৃক্ত হয়েছে ওই বস্তু আর ব্যক্তির মর্যাদা বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের মর্যাদা বেড়ে গিয়েছে। এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুটি শহরের বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় নাজিল করেছেন, মক্কা এবং মদিনায়। ইমানদারদের কাছে নিজের জীবনের চাইতেও প্রিয় এবং নিজের সব কিছুর ঊর্ধ্বে যেই চাওয়া এবং তামান্না থাকে, সেটি হলো মক্কা আর মদিনা জিয়ারত করা। কথা বলুন ঠিক কিনা? এই শহরগুলো তো আগে এত দামি ছিল না, এই শহরগুলোর মর্যাদাও কিন্তু এত ছিল না। এই শহরগুলো এই দুনিয়ার অন্যান্য শহরের মতোই ছিল, কিন্তু এই দুই শহরের উপরে যখন এই কোরআনুল কারীম নাজিল হলো, কোরআনের সম্পর্ক যখন তার সাথে হয়ে গেল, কোরআনের সাথে যখন সম্পৃক্ত হয়ে গেল, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, যেহেতু আমার নবীজি তার নবুয়তের জিন্দেগির একটা বড় সময় মক্কাতুল মুকাররমায় অবস্থান করেছেন, আবার আরেকটি সময় মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করেছেন। আর মক্কা এবং মদিনার এই নবীজির দুই সময়ের দুই জায়গার জিন্দেগিতে কোরআনুল কারীম নাজিল হয়েছে। মক্কার অলিতে গলিতে আমার রাসূল যখন হেঁটেছেন, রাসূল যখন চলেছেন, জিহাদের ময়দানে যখন অবতীর্ণ হয়েছেন, আমার রাসূল যখন ঘুমিয়েছেন, সকল হালতেই কোরআনুল কারীম নাজিল হয়েছে। ঠিক তেমনি ভাবে মদিনাতুল মুনাওয়ারায় আমার রাসূল চলেছেন, হেঁটেছেন, বাজারে গিয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, বাগানে গিয়েছেন, বিভিন্ন যুদ্ধ পরিচালনা করেছেন, বিভিন্ন ক্ষেত্রে কোরআনুল কারীম নাজিল হয়েছে। এই কারণে শুধুমাত্র একটি নির্দিষ্ট জায়গা নয়, পুরো শহরটাকে আল্লাহ পাক মর্যাদাবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদাবান করেছেন। সাহাবায়ে কেরামকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের খাতিরে, কোরআনের খাতিরে এত মর্যাদাবান করেছেন, যেই মানুষগুলোর কোনো মর্যাদা ছিল না, যেই যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, জাহিলি যুগ, অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ, বর্বরতার যুগ, ওই যুগটাকেও আল্লাহ পাক কোরআনের যুগ হওয়ার কারণে মর্যাদাবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এই জন্যই কোরআন সত্তাগতভাবেই মর্যাদাবান, শ্রেষ্ঠত্ব, সম্মানিত। এই জন্য কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি, যেই মানুষটা কোরআনের সাথে সম্পর্ক রাখে, যেই ব্যক্তি, ওই ব্যক্তি যত নগণ্য হোক না কেন, ওই ব্যক্তি যত সামান্যই হোক না কেন, যত ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক না কেন, যখন এই ব্যক্তিটার সম্পর্ক কোরআনের সাথে হয়ে যায়,
ওই ব্যক্তির মর্যাদা এই পৃথিবীর সব মানুষের চাইতে যিনি বাড়িয়ে দেন তিনি কে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু হুরায়রা তুমি কোরআন শিক্ষা দিতে থাকো, এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে গিয়েও যদি তোমার মৃত্যু চলে আসে আফসোস নাই, কারণ কোরআনের সাথে থেকে যারা মৃত্যুবরণ করবে তাদের মর্যাদা কেমন হবে কেমন হবে। বাইতুল্লাহ জিয়ারতের জন্য যেমন দূর দূরান্ত থেকে মানুষগুলো ছুটে আসে, ঠিক তেমনি ভাবে এই কোরআন শিক্ষা দানকারীর কবরটা জিয়ারত করার জন্য আল্লাহ পাকের ফেরেশতা দিক দিগন্ত থেকে ছুটে আসতে পারে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার। নবীজি বলছেন তোমাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যে কোরআন নিজে শেখে অপরকে কোরআন শিক্ষা দেয়। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন সত্তাগতভাবেই এত শ্রেষ্ঠ দামি, এই জন্য কোরআন তেলাওয়াত করাও অনেক দামি। কোরআন তেলাওয়াতের চাইতে বড় ইবাদত আর সওয়াবের আমল আসমানের নিচে জমিনের উপরে আর হতে পারে না। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। কারণ কেউ কোরআন পড়লো মানেই সে আল্লাহ পাকের সাথে কথা বললো। কেউ কোরআন পড়লো, আজকে একটা হাদিস দেখলাম যে কোরআন পড়লো যে ঘরের মধ্যে মনে হচ্ছে সে যেন ওই ঘরে বসে আল্লাহর সাথে কথা বলতেছে। সুবহানাল্লাহ। তাহলে যেই ঘরে আল্লাহর কথা আছে, আল্লাহর সঙ্গে মানুষ কথা বলতেছে, এই ঘরের চাইতে দামি ঘর আর পৃথিবীতে হতে পারে না। কথা বলুন ঠিক কিনা? এই জন্য সম্মানিত ভাইরা, আমরাও যদি আল্লাহর কাছে দামি হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মর্যাদাবান হতে চাই, শ্রেষ্ঠ হতে চাই, এই কোরআনকে আঁকড়ে ধরা ছাড়া দ্বিতীয় কোনো সুযোগ নাই বা দ্বিতীয় কোনো অপশন নাই। অবশ্যই আমাদেরকে কোরআন আঁকড়ে ধরতে হবে, কোরআন তেলাওয়াত নিজে করতে হবে, বাচ্চাদেরকে শিখাইতে হবে, পরিবারের সদস্যদেরকে শিখাইতে হবে, সমাজের মানুষকে শিখাইতে হবে, যেন প্রতিটি সদস্য প্রতিটি মানুষ কোরআন ওয়ালা হয়ে যায়, কোরআন তেলাওয়াতকারী হয়ে যায়, কোরআনের উপর আমলকারী হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কারাআ হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা কুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন। নবীজি আমার বলেন, কোন ব্যক্তি যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে প্রতিটি হরফের বিনিময়ে তাকে একটি করে নেকি দেওয়া হয়, আর ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রতিটি নেকিকে আমি আল্লাহ 10 গুণ বাড়িয়ে দিয়ে দেই। নবীজি বলছেন, দেখো তোমরা যখন যুক্ত অক্ষরগুলো তেলাওয়াত করো, কোরআনের যুক্ত অক্ষরগুলো যখন তোমরা তেলাওয়াত করো, যেমন কোরআনে একটা যুক্ত অক্ষর আছে আলিফ লাম মিম, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন এই আলিফ লাম মিম একসাথে উচ্চারণ করে যুক্তভাবে আদায় করতে হয়, পড়তে হয়। এর দ্বারা তোমরা মনে করো না এখানে একটা সওয়াব হবে, বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের হাবিব ঘোষণা করে গেলাম এই যুক্ত অক্ষরগুলো লিখতে যতগুলো অক্ষরের প্রয়োজন হয়, আলিফ লাম মিম লিখতে যেমন কয়েকটি অক্ষরের প্রয়োজন হয়, আলিফের প্রয়োজন হয়, লামের প্রয়োজন হয়, মিমের প্রয়োজন হয়, এই প্রতিটা অক্ষরের বিনিময়ে এক একটা করে নেকি আমি তোমাদের আমল নামায় দিয়ে দিব। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করার এত ফজিলত। সম্মানিত ভাইরা, আর এই পবিত্র কোরআন থেকে আমরা যত গাফেল, কথা বলুন ঠিক কিনা? পবিত্র কোরআন তেলাওয়াত থেকে আমরা গাফেল, আমাদের অজুহাতের কোনো শেষ নাই। হুজুর বয়স হয়ে গেছে, অন্য কোনো কাজে বয়স হয় না, কোরআন তেলাওয়াত শিখতে আসলে বয়স হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কাছে, আমাদেরকে শয়তান ধোঁকা দেয়, শয়তান আমাদেরকে ধোঁকায় ফেলে। অসংখ্য মানুষ আছে যারা বয়সকালে কোরআন শিখেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এখানে জাস্ট ব্যাপার হলো আপনার ইচ্ছা। আপনি যদি ইচ্ছা করেন, আপনি যদি নিয়ত করেন যে আমি শিখবই শিখবো, তাহলে আপনার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। আর যদি আপনি নিয়ত না থাকে, ইচ্ছা না থাকে, তাহলে আর হবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় ওই ঘরটা হলো জিন্দা, আর যেই ঘরে পবিত্র কোরআনের তেলাওয়াত হয় না ওই ঘরটা হলো মুর্দা। কাল বাইতুল খারিব, বিরান ঘর, বিরান ভূমি। যেই ঘরে ভূত থাকে, যেই ঘরে দুষ্ট জিন থাকে, বিচ্ছু পোকামাকড় অবস্থান করে,
কোরআনহীন ঘর, কোরআনহীন দিল, কোরআনহীন অন্তর, এরকম শূন্য ঘর, বিরান ঘর, বিরান ভূমির মতো, যেখানে ভালো কিছু বসবাস। সম্মানিত ভাইরা, এই জন্য পবিত্র কোরআনুল কারীমের আজকের এই জুমা থেকে আমাদের বড় একটি উদ্দেশ্য এবং আমাদের জীবনের একটি প্রত্যয় হোক, আমাদের জীবনের একটি টার্গেট হোক যে অবশ্যই আমরা যেন কোরআনওয়ালা হতে পারি, কোরআন তেলাওয়াত শিখতে পারি, কোরআন তেলাওয়াত যেন আমরা করতে পারি, আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে যেন আমরা কোরআন তেলাওয়াত করেনওয়ালা বানাইতে পারি। সম্মানিত ভাইরা, 1 মাসে কোরআন তেলাওয়াত করা সম্ভব, 2 মাস, 3 মাস, 5 মাস, আর না হয় আপনার সারা জীবন লেগে যাবে। সমস্যা, আপনি কোরআন তেলাওয়াত করতেই থাকবেন, শিখতেই থাকবেন। আমাদের সমস্যাটা আরো আছে, সামাজিকভাবে আমাদের কোরআনের প্রতি আকর্ষণ কম, কোরআনের প্রতি আকর্ষণ কম, কোরআনের প্রতি আমাদের যে স্পিরিট থাকা দরকার, স্পৃহা থাকা দরকার, সেটা কম। এই জন্য দেখবেন সমাজে সব জায়গায় অন্য জিনিসের মূল্য কম থাকলেও, বেশি থাকলেও কোরআনের মূল্য সব জায়গায় কম। এটা আমরা তৈরি করেছি। গানের শিক্ষককে সপ্তাহে 3 দিন গান শেখাইলেও তার বেতন আছে কমপক্ষে 10,000, 5,000, 8,000, কিন্তু সারা মাস কোরআন শরীফ পড়ানোর পরে যদি বলি যে যান 500 টাকা করে দিন, তাই অনেক বেশি হয়ে যায়। কথা বলুন, ঠিক কিনা? তো কোরআনের মর্যাদা তো আমরা নিজেরাই খাটো করেছি। কোরআনকে তো আমাদের ঘরে আমরা নিজেরাই আসতে দিচ্ছি না। গান শেখানোর জন্য আমরা নির্বাচন করি সবচেয়ে ফার্স্ট ক্লাস যে গানের শিক্ষক, আর কোরআন শেখানোর জন্য ফার্স্ট ক্লাস শিক্ষক আমরা নিয়োগ দিতে চাই। যত দুর্বল, ল্যাংড়া হলে ল্যাংড়া, কানা হইলে কানা, যত দুর্বল শিক্ষক নিয়োগ দেওয়া হয় কোরআন শিক্ষা করার জন্য। এজন্য বাসা বাড়িতে দেখবেন যারা বাচ্চারা কোরআন শরীফ পড়ে, ম্যাক্সিমাম কোরআন শুদ্ধ হয় না। কথা বলেন, ঠিক কিনা? শিক্ষক যেই মানের, আপনার হাদিয়া যেই মানের, কোরআন আপনার বাসায় সেই মানের থাকে। কথা বলেন, ঠিক কিনা? আপনি যেই মানের শিক্ষক নিয়োগ দেবেন, যেই মানের হাদিয়া দিবেন, সেই মানের কোরআন আপনার বাসায় থাকবে। এরকম আমাদের কাছে আসে, কয় হুজুর একজন হুজুর দিয়ে। তা আমি এক বাচ্চারা বলছি আমাদের এখানে যে 5,000 টাকা দিয়ে মাসে ভালো একজন টিচার দেবেন। 2 মাস আমার সাথে আর দেখাই হয় না। সম্মানিত ভাইরা, তা আমি চিন্তা করছি এত না লাগলেও 1,000-3,000 টাকা দিলে ভালো একজন শিক্ষক দিলাম। মানে অনেক অভিযোগ যে হুজুর অনেক দিন ধরে বাচ্চাটা পড়াইতেছি, কোরআন শুদ্ধ হয় না, কোরআন শরীফ শেষ হয় না। তখন শিক্ষক তো ওই মানের না, এই জন্য কোরআনও কি হয় না, সুন্দর হয়। সম্মানিত ভাইরা, এই জন্য আমরা কোরআনটাকে আমরা নিজেরাও ইজ্জত করতে পারি না, সম্মান করতে। কোরআনটাকে আমরা নিজেরাও সম্মানের জায়গায় রাখতে পারি না, সম্মানের চোখে দেখতে পারি না। এই জন্য ওই সম্মানিত জিনিস আমার ঘরে আসে না। কোরআন তো এত আত্মমর্যাদাহীন নয় যে আপনি এত অল্প এবং এত নগণ্যভাবে, এত অল্প মূল্যে আপনি তাকে পেয়ে যাবেন। কোরআন এত আত্মমর্যাদাশীল নাই। কোরআনের জন্য তো জীবন দিতে হয়েছে। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। এই যে একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, যে কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলমানের উপরে ফরজ। যে এই ফরজ দায়িত্ব আদায় করতে গিয়ে আমাদের এত অবহেলা। এই জন্য আমাদের সন্তানেরা ঠিকই এসএসসি পরীক্ষায় যদি A+ না পায়, GPA 5 যদি না পায়, তাহলে আমাদের অনেক মাথা ব্যথা শুরু হয়ে যায়, অনেক কষ্ট, অনেক আফসোস। হুজুর ছেলেটা খারাপ করলো, মেয়েটা খারাপ করলো, কিন্তু অনার্স মাস্টার্স ডিগ্রি বড় বড় নেওয়ার পরেও ছেলেটার মেয়েটা যে কোরআন শিখতে পারে না, এ ব্যাপারে আমাদের কয়জনের আফসোস আছে? কথা বলুন, ঠিক কিনা? আফসোস নেই। আমাদের কয়জনের মাথা ব্যথা আছে, কয়জনের দিলের মধ্যে জ্বালা পোড়া আছে যে আমার ছেলে মেয়ে এত ডিগ্রি অর্জন করলো, অথচ আমি তাকে কোরআন শিক্ষা দিতে পারবো। কারণ একই টেবিলে আপনার ছেলে মেয়ে কোরআন পড়ে, আবার ওই টেবিলেই ইংরেজি, বাংলা, অঙ্ক, ইতিহাস, ভূগোল ইত্যাদি বই পুস্তক পড়ে, কিন্তু টিচারের মূল্য ভিন্ন ভিন্ন, টিচারের মান ভিন্ন ভিন্ন। এজন্য ইংরেজি আপনার ঘরে আসলেও, গণিত আপনার ঘরে আসলেও, বাংলা আসলেও, অন্যান্য বিদ্যা আসলেও কোরআন আসে না। কোরআন বলে আমি এত আত্মমর্যাদাহীন না। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এজন্য কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম যেমনটা দামি, এ কোরআনকে যারা গ্রহণ করতে পারে সেও আল্লাহ পাকের ইরাদায় দামি হয়ে যায়, ইজ্জতওয়ালা হয়ে যায়, সম্মানওয়ালা হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন,
আল কোরআনু শাফিউন মুশাফফাউন মাহিলুন মুসাদ্দাকুন মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, এই কোরআনটাকেই তোমরা সবচাইতে বেশি গুরুত্ব দাও, এই কোরআনটাকে আঁকড়ে ধরো, কারণ কঠিন কিয়ামতের সেই ময়দানে, যেই ময়দানে কোনো ছায়া থাকবে না, কিয়ামতের যেই ময়দানে কোনো ছায়ার ব্যবস্থা থাকবে না, পানির ব্যবস্থা থাকবে না, কোনো সাহায্যের ব্যবস্থা থাকবে না, ওই জায়গায় তোমাকে যেই জিনিসটা, যেই বস্তুটা সুপারিশ করে আল্লাহ পাকের আদালত পার করে দিবে, সেই বস্তুটাই হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কোরআন শাফিউন মুশাফফাউন, এমন সুপারিশকারী যেই সুপারিশকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যাখ্যান করবেন না, বরং কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। মাহিলুন মুসাদ্দাকুন, এবং কোরআন হবে বিতর্ককারী। কোরআন হবে বিতর্ককারী। যেমন উকিলরা জেরা করে না, আপনার পক্ষে উকিল আছে, আপনার যে বিবাদী তার পক্ষে উকিল আছে, দুই উকিলের মধ্যে জেরা, দুই উকিলের মধ্যে তর্ক হয়, বিতর্ক হয়, প্রমাণ আদান প্রদান হয়, দলিল আদান প্রদান হয়, যুক্তি আদান প্রদান হয়। ঠিক কিয়ামতের ময়দানে এই কোরআনটা আমার আর আপনার জন্য একজন ব্যারিস্টার, একজন ওকিলের দায়িত্ব পালন করে আল্লাহ পাকের যে সমস্ত ফেরেশতারা আমার বিপক্ষে থাকবে তাদের সঙ্গে তর্ক বিতর্ক করে আমাকে পার করে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি আমার বলছেন, শোনো, কোরআন হলো মাহিলুন মুসাদ্দাকুন, এই কোরআনটা তোমার পক্ষে ওকালতি করবে। তুমি যদি এই কোরআনটাকে শেখো, কোরআনটাকে পড়ো, কোরআনটাকে যদি ধারণ করো, শুধু তাই নয়, এই কোরআনের মধ্যে যা হালাল আছে সেই হালালটাকে যদি গ্রহণ করো, এই কোরআনের মধ্যে যা হারাম আছে সেই হারামটাকে যদি বর্জন করো, এই কোরআনের যে বিধানগুলো আছে সেগুলোকে যদি তোমার জীবনে বাস্তবায়ন করো, তোমাকে নাজাতের জন্য, কিয়ামতের ময়দানে পারাপারের জন্য এই কোরআন ছাড়া দ্বিতীয় অন্য কোনো কিছুর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ। এই কোরআনই যথেষ্ট। হাদিস শরীফের মধ্যে এসেছে কোরআন ফেরেশতাদের সামনে দাঁড়িয়ে যাবে, যখন কবরে আযাবের ফেরেশতা আসবে কোরআন দাঁড়িয়ে যাবে। কার কাছে এসেছো? বলছে আমরা তো তাকে নিতে এসেছি। কোরআন বলবে না, সে তো আমার লোক, সে তো আমাকে তেলাওয়াত করতে গিয়া রমজান মাসে কত কষ্ট করেছে, সে তো আমাকে শিখতে গিয়া বৃদ্ধ বয়সে জবান পারে না, মেধায় কুলায় না, এরপরেও বছরকে বছর আমার জন্য ব্যয় করেছে, আমি কোরআন থাকতে এর কাছে তোমরা আসতে পারবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, কোরআন বলবে আমার জন্য সে রাত জাগরণ করেছে, আমার জন্য সে লম্বা সময় দাঁড়ায় থাকছে রমজান মাসে। কথা বলেন ঠিক কিনা? 1.5 ঘন্টা 2 ঘন্টার সময় লেগে যায় এই তারাবির সালাত শেষ করতে। কত মানুষ কোমরে পারে না, হাঁটুতে পারে না, ঠান্ডা লেগে যায়, গরম লেগে যায়, কত ধরনের সমস্যা থাকার পরেও কোরআনের মহাব্বতে 2 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকে, আছে না নাই? সম্মানিত ভাইয়া, এই যে আমাদের দাঁড়িয়ে থাকা, এই যে রমজানে আমাদের কিয়াম, রমজানে আমাদের এই যে 20 রাকাত নামাজে 1.5 পারা করে তেলাওয়াত, আপনি কি মনে করেন? কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। 1.5 পারা কোরআন তলিব, কোরআন শরীফ দেখে তেলাওয়াত করতে তো 2 ঘন্টা লাগে, 1.5 ঘন্টা লাগে, মিনিমাম 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা 1 ঘন্টা লাগে। সেখানে নামাজ, আবার একজন তেলাওয়াত করতেছেন, সবাই আবার অধীর আগ্রহে মনোযোগের সাথে, নড়া নাই চড়া নাই, মরা কাঠের মতো দাঁড়ায় দাঁড়ায় আবার শুনতেছে। এই রাত্রি জাগরণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি কবুল হয়ে যায়, আরে একদিনের তেলাওয়াতই তো যথেষ্ট। কথা বলেন ঠিকই? আল্লাহ পাক আমাদের কবুল করেন, সবাই পড়ে আমিন। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআনের মহাব্বতে আমরা আসি, কোরআনের মহাব্বতে আমরা এভাবে রাত্রি জাগরণ করি। নবীজি বলছেন যে কোরআন হবে তোমাদের জন্য সুপারিশকারী, এই কোরআন হবে তোমাদের জন্য ওকিল, এই কোরআন হবে তোমাদের জন্য বিতর্ককারী, এই কোরআন তোমাদেরকে বিতর্ক করে, ওকালতি করে, কঠিন ফেরেশতার মুখ থেকে তোমাদেরকে বাঁচিয়ে, তোমাদেরকে রক্ষা করে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, মান জাআলাল কোরআনা আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলা খালফা যহরিহি সাকাতাহু ইলান নার। নবীজি আরো বলছেন, দেখো, শুধুমাত্র কোরআন তেলাওয়াত করেই ক্ষান্ত নয়, আজকালকে আমাদের মধ্যে এই প্রবণতা আছে,
কোরআন তেলাওয়াতে আমাদের ক্ষান্ত, কিন্তু এই কোরআনে মদের বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনে সুদের বিরুদ্ধে কথা আছে না নাই? এই কোরআনে ঘুষের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে অন্যায়ের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে জুলুমের বিরুদ্ধে কথা আছে, এই কোরআনে অন্যায় অবিচার এবং এই কোরআনে যত রকমের দুর্নীতি আছে, যত ধরনের অন্যায় আছে, সব কিছুর বিপক্ষে কথা আছে। যত রকমের ভালো কাজ আছে, ভালো কথা আছে, সব কিছুর পক্ষে কথা আছে। আজকে আমাদের মধ্যে একটা বড় প্রবণতা, এই কোরআন তেলাওয়াত আমরা শুনি, এই কোরআন তেলাওয়াত আমরা শুনি, মজা করে শুনি। অনেক জায়গায় দেখবেন যে দুনিয়ার কোনো কিছু আমল না করলেও বড় বড় সোসাইটিগুলোতে কোরআনুল কারীমের তেলাওয়াত হয় রমজান মাসে। হাফেজ সাহেবদেরকেও বড় বড় হাদিয়া দেয়, কিন্তু ওই মসজিদগুলোতেই যদি আপনি সুদের বিরুদ্ধে কথা বলেন, এটাও কিন্তু কোরআনে আছে। ওই মসজিদগুলোতেই যদি আপনি ঘুষের বিরুদ্ধে কথা বলেন, অন্যায় দুর্নীতি অবিচারের বিরুদ্ধে কথা বলেন, আর হুজুরের কথা ভালো লাগে না, ঠিক কিনা? যে কোরআনের বাহ্যিক তেলাওয়াত যেটা, এটার প্রতি আমাদের আকর্ষণ আছে, কিন্তু কোরআনের যে মর্ম, কোরআনের যে অর্থ, কোরআনের যে মূল দাবি বা কোরআনের যে বিধান, ওইটার ব্যাপারে আমাদের আকর্ষণ নাই। কথা বলুন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য নবীজি হাদিসে শুধু তেলাওয়াতের কথা বলেন নাই, আরো বলেছেন যে কোরআনকে যারা সামনে রাখে, কোরআনকে যারা মানে, কোরআনকে যারা মেনে চলে, জীবনে অনুসরণ করে, এই কোরআন তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার। সুতরাং তেলাওয়াত করেই ক্ষান্ত নয়, বরং ওই কোরআন থেকে আহরিত, উৎসারিত যে সব বিধিবিধানগুলো আছে, এগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করা। ওমান জাআলা খালফা যাহরিহি, আর যারা এই কোরআনকে পেছনে রাখে, মানে না, কোরআনকে মানে না, কোরআনের বিধিবিধানকে অনুসরণ করে না, সাকাতাহু ইলান নার, এই কোরআন না মানাটাই তাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এই জন্য যেমনটা আমরা কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হব, ঠিক তেমনি ভাবে এই কোরআনের যে বিধিবিধানগুলো আছে সেগুলো আদায় করার ব্যাপারেও আমাদেরকে যত্নবান হতে হবে। আরেক ধরনের কিছু মানুষের প্রবণতা আছে যে মানে তো নাই আবার শুনতেও চায় না। আছে না নাই? মানে তো নাই আবার শুনতেও চায় না। এই প্রবণতা কিন্তু ঈমান হারিয়ে যাবে, এই প্রবণতায় ঈমান নষ্ট হয়ে যাবে। যে আপনি মানেন তো নাই, আবার শুনতেও চান না, গ্রহণও করতে চান না, বিশ্বাসও করতে চান না, ঈমান চলে যাবে। তা আমাদের প্রবণতা বা আমাদের মানসিকতাটা এমন হোক যে আমরা কোরআন যেমন তেলাওয়াত করি, কোরআনের সব বিষয় আমরা মানি। হ্যাঁ, আমলের ক্ষেত্রে আমাদের দুর্বলতা থাকতে পারে। কথা বলুন, ঠিক কিনা? যে আমল হয়তো কোনো বিধান আমল করতে পারে না, আল্লাহ পাক চাইলেই তো তাকে মাফ করে দিতে পারেন। কথা বলুন, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে অবশ্যই এ কথা দিলে মনে প্রাণে বিশ্বাস রাখা, ইয়াকিন রাখা যে কোরআনে যা কিছু আছে সব কিছুর উপরে আমরা ঈমান এনেছি, সব কিছু আমরা বিশ্বাস করি। আল্লাহ পাক যা বলেছেন সত্য, যা বলেছেন আমল করার, কিন্তু হয়তো আমার দুর্বলতার কারণে কোনোটা আমি আমল করতে পারি না। এই প্রবণতা যেন না হয়। যেমন অনেক মসজিদ, অনেক মাহফিলে আমরা ওয়াজে গেলে আমাদেরকে বলে, হুজুর কোরআন হাদিসের কথা বলে। মানে কোরআন হাদিস বলতে বান্দা এখন এটাই বুঝছে, কোরআন হাদিস মানে হলো কবর জগতে কি হবে, আর কোরআন হাদিস মানে হলো আসমানের উপরে কি হবে, আর এই দুনিয়ার কোনো কথা কোরআন হাদিসে নাই। এই ধরনের একটা মানসিকতা আমাদের সমাজে আছে না নাই? আমরা মাঝে মধ্যে মজা করে জিজ্ঞেস, কোরআন হাদিস মানে কি? হুজুর এই তো মনে করছেন না দেশের হালচাল, এগুলো না বললে এগুলোও যে কোরআন আছে, কোরআনে আছে, এগুলোও যে বান্দার বলা দরকার। যে রোগটা আপনার বেশি, সেই রোগেই তো চিকিৎসা দেওয়ার কথা বলেন, ঠিক কিনা? আপনার হলো গ্যাস্ট্রিক নাই, এরপরেও কি বারবার গ্যাস্ট্রিকের ওষুধ খাইলে আপনার রিয়াকশন হবে না? কথা বলে যেই সমস্যা সমাজে নাই, সেই বিষয়ে আমাদেরকে ওয়াজ দিতে বলে, কিন্তু যেই সমস্যা সমাজে ভরপুর ওই বিষয়ে কথা বলা যাবে না। যে এই ধরনের মানসিকতা আমাদেরকে দিন দিন ইসলাম থেকে, ঈমান থেকে দূরে নিয়ে যাচ্ছে। আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, ঈমান আমাদের দুর্বল হয়ে যাচ্ছে। সম্মানিত ভাই, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন যেমন তোমাদের জন্য সুপারিশকারী, বিতর্ককারী, সুপারিশ আর বিতর্কে যেমন জান্নাত মিলবে, এ কোরআন যদি তোমরা গ্রহণ করো, এর অর্থ মর্ম বিধানগুলো আমল করো, জান্নাত মিলবে। আর যদি এগুলো না মানো, তাহলে এর কারণেই তোমাদেরকে জাহান্নাম দিবে। সম্মানিত ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সাক্ষী দেয়, যেই জাতি কোরআনকে বর্জন করেছে এরা দুনিয়াতেও লাঞ্ছিত হয়েছে, আখেরাতেও এরা লাঞ্ছিত হবে।
আর যারাই কোরআনকে ধারণ করেছে এরা দুনিয়াতেও সম্মানিত, আখেরাতেও সম্মানিত। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। স্পেনের ঘটনা আছে, খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের আমলে সেনাপতি তারিক বিন জিয়াদ মাত্র 12,000 সৈন্য রাজা রডারিকের মোকাবেলায় 1 লক্ষ সৈন্যর মোকাবেলায় তিনি যুদ্ধ করে স্পেন বিজয় করেছিলেন। স্পেনের কর্ডোভায় এক একটা মসজিদ ছিল এমন বড়, এই মসজিদগুলোতে একটা মসজিদে এক জামাতে একসাথে 1 লক্ষের উপরে মানুষ নামাজ পড়তে পারত। সুবহানাল্লাহ। লাগাতার মুসলমানেরা 800 বছর পর্যন্ত শাসন করেছে। কিন্তু এই মুসলমানেরাই যখন আবার ইসলাম থেকে দূরে সরে গেল, কোরআন থেকে দূরে সরে গেল, মানে আধুনিক হওয়া শুরু করে দিল। যেমন আমাদের দেশে এখন আছে না ওয়েস্টার্ন কালচার, আমাদের অনেক সোসাইটি আছে যেখানে ছেলে মেয়েরা বাঙালি পোশাক পরে না। ইসলামের পোশাক তো বাদই দিলাম, বাঙালি তো একটা পোশাক আছে, আমাদের দেশীয় একটা কালচার আছে পোশাকের। ইসলাম তো বাদই দিছে, ইদানিং বাঙালিও বাদ দিছে, মানে বাংলাও বাদ দিছে, এখন সব ওয়েস্টার্ন আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, এই যে ওয়েস্টার্ন হওয়ার নামে আমাদের কি হচ্ছে, আমরা যেমনটা ইসলাম থেকে দূরে সরে যাচ্ছি, আমরা যেমনটা সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছি, আমরা ঠিক তেমনি ভাবে ঈমান থেকে দূরে সরে যাচ্ছি। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য আমাদের এই কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই মূলত আমাদের সমাজে যত অবক্ষয় আসবে, যত ধ্বংস আসবে, যত আযাব আসবে, যত গজব আসবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কোরআনকে আঁকড়ে ধরো। যে স্পেনের কথা বলছিলাম, যে একটা মসজিদ এত বড় ছিল যে এই মসজিদে 1 লক্ষ লোক নামাজ পড়তে পারত। আজকে 800 বছরের ইতিহাস ম্লান হয়ে গেছে, এখন গেলে একজন মুসলমানও সেখানে খুঁজে পাওয়া যায়। এর মূলেই হলো তারা যখন আধুনিক হওয়া শুরু করলো, তারা যখন নিজেদের ইসলামী কালচারকে, কোরআনের নীতিমালাকে যখন ছুঁড়ে ফেলা আরম্ভ করলো, আস্তে আস্তে তারা ইসলাম থেকে দূরে সরে গেল। আস্তে আস্তে ওই দেশের মানুষগুলো যারা এত সুন্দর ঐতিহ্যের অধিকারী, তারাই আস্তে আস্তে খ্রিস্টান, ইহুদি হয়ে গেছে। এখন ওই মসজিদগুলোতে একজন নামাজ পড়ার মতো মানুষ খুঁজে পাওয়া যায় না। সম্মানিত ভাইয়েরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে কোরআন আঁকড়ে ধরলেই আমাদের জন্য মুক্তি মিলবে, আর এই কোরআন ছেড়ে দিলেই আমাদের জন্য ধ্বংস অনিবার্য হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য এই রমজান মাস হলো কোরআন, রমজান মাস হলো কোরআনের মাস, কোরআন নাজিলের মাস। সম্মানিত ভাইয়েরা, এই যে আমরা যারা সত্য কথা যেটা খতমে তারাবি পড়াই, রমজান মাসের আগে 1 ঘন্টা পড়া আর রমজান মাসে আধা ঘন্টা পড়া যথেষ্ট। সুবহানাল্লাহ। রমজানের বরকত। সারা বছর কোরআন তেলাওয়াত নিয়মিত খুব কমই হয়, বছরে 2 খতম 3 খতম, অথচ হাদিসে আসছে কমপক্ষে 40 দিনে 1 খতম। এটা আমরা অনেক সময় কোরআনের সাথে জুলুম করে ফেলি। 1 সপ্তাহে 1 খতম দেওয়া এটা উত্তম। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে একটা ঘটনা আছে, তিনি 1 রোজায় 60-এর উপরে খতম দিতেন। আল্লাহু আকবার। 1 রমজানে কয় খতম দিতেন? 60-এর উপরে, 61 খতমের কথা। এটা আমাদের মাথায় ধরবে না যে হুজুর এটা কিভাবে সম্ভব। যেমন দেখুন সময়ের বরকত, সময়কে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এই সময়ের কাজ করতে করতে সময়ের মধ্যে বরকত চলে আসে। সম্মানিত ভাইয়েরা, এই জন্য 1 সপ্তাহে 1 খতম, নইলে 15 দিনে 1 খতম, 1 মাসে 1 খতম। হাদিসে এসেছে যে 40 দিনে 1 খতম, সেও যেন কোরআনের সাথে জুলুম করে ফেলবে। তো আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি যে রমজানের বাইরে আমাদের 1 পারা তেলাওয়াত করতে, ইয়াদ করতে যে সময় লাগে, রমজান আসলে সত্য কথা তার 3 ভাগের 1 ভাগ সময় যথেষ্ট। সুবহানাল্লাহ। এটা কোরআন নাজিলের মাস, এই জন্য রমজানে কোরআন সহজ হয়ে যায়। বাসা বাড়িতে আমরা অবশ্যই কোরআন তেলাওয়াতের প্রতি যত্নবান হব, কোরআন তেলাওয়াতের প্রতি গুরুত্ব দেব। মেয়েদেরকে, ছেলেদেরকে ইফতারির পরে, তারাবির পরে, বিশেষ করে সাহারির সময় উঠে সাহারি খাওয়ার আগে পরে, এরপরে সারাদিন কম বেশি আমাদের সময় থাকে। অফিসে বসে বসেও আমরা ছোট্ট একটা কোরআন শরীফ রাখলে সেখানে বসে বসে আমরা কোরআন তেলাওয়াত। সম্মানিত ভাইরা, সর্বোচ্চ মর্যাদার মূল চাবিকাঠি হলো পবিত্র কোরআন। এই কোরআনকে আমরা আঁকড়ে ধরি, এই কোরআন আমরা তেলাওয়াত করি, কোরআনের অনুযায়ী আমরা নিজেরা জীবন পরিচালনা করি। আমাদের সন্তানগুলোকে আমরা কোরআন শিখাই, কোরআনের মর্ম শিখাই, কোরআনের বিধিবিধানগুলো শিখাই। দেখবেন অটোমেটিক আপনার সন্তানটা আদর্শ সন্তান হিসাবে গঠিত হবে, আদর্শ সন্তান হিসাবে প্রতিষ্ঠিত হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। যারা একান্ত পারি না, নিজেও তেলাওয়াত করতে পারি না, সময়ও পাই না, তাদের জন্য সর্বনিম্ন একটা প্যাকেজ আছে, সেটা হলো বাইতুল হুদা জামে মসজিদে তারাবির এক খতম কোরআন তেলাওয়াত আছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এর বাইরে এর চেয়ে নিম্নে তো আর কিছু নাই। যে আপনি শুধু আসবেন, দাঁড়ায় থাকবেন, আর প্রতিটা হরফে 700 করে নেকি পেতেই থাকবেন। আল্লাহু আকবার। 700 করে নেকি। আচ্ছা আচ্ছা, 700 করে নেকি আমরা পেতেই থাকবো। মানে শুধু আপনি একটু কষ্ট করে বাসার থেকে অজু করে আমি আসলাম, ইমাম সাহেবের পেছনে দাঁড়িয়ে থাকলাম, 1.5 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। 1.5 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেল। প্রতিটি হরফে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন 700 করে নেকি দেন, আপনি চিন্তা করেন প্রতিটি আয়াতে কত, প্রতিটি পাড়ায় কত। এজন্য সম্মানিত ভাইয়েরা, এই সুযোগ আমরা হাতছাড়া না করি। কমপক্ষে সর্বনিম্ন এই সুযোগ যেন আমরা হাতছাড়া না করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা ইনশাল্লাহ খেয়াল রাখবো। তারাবি এটা আবার একটা দেখেন, অনেকে এটা কন্টিনিউ করে মাশাআল্লাহ, আবার অনেকে 15 দিন যায়, এরপর আর পারে। একটা যদি ছুটে যায় দেখবেন আপনার এটার প্রতি আকর্ষণ নষ্ট হয়ে যায়, শয়তান আপনাকে ধোঁকায় ফেলার চেষ্টা। এই জন্য আমরা চেষ্টা করি, নিয়ত করি যে ইনশাল্লাহ এই রোজায় যেন একটা তারাবিও কি শেষ ছুটে না যায়। আলহামদুলিল্লাহ দেখবেন অলরেডি 3 পারা হয়ে গেছে। 30 পারা যে কোন দিক দিয়ে শেষ হবে টেরও পাওয়া যায়। প্রথম 6 দিন একটু কষ্ট হয়, সময় বেশি লাগে। এই 6 দিনের 2 দিন তো গেছে, আজকে 3 দিন হয়ে যাবে, আর 3 দিন। এরপরে 1 পারা করে মানে তেলাওয়াত করা মানে সূরা তারাবির মতোই। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আমরা যারা শুরু করেছি, আমরা যেন কেউ মিস না, একদিনও যেন আমরা কামাই না। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করেন। সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।